রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পিঁপের পনির। তবে পিঁপের পনিরটা বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন বাগানে, আমাদের গাছ আছে, আমাদের বাগানে যাব। তবে আজকে আমি কপি গাছ লাগাবো বাগানে, আর হাল হয়েছে, আমি সবটাই দেখাবো একটু একটু। আর সামনে পিঁপে গাছটা আছে, পিঁপে পাড়ার সময়তেও দেখিয়ে নেব। আমি এখন চলে যাব। আমাদের বাগান হাল হয়েছে, আর ছোট ছোট গাছ, এইসবে গাছ লাগানো হয়েছে। কপি গাছ, মটরশুঁটি, আর মটরশুঁটি, ফুলকপির গাছ। তবে যখন হবে তখন আমি তুলবার সময় আবার দেখাবো। হরে কৃষ্ণ। দেখুন আমি চলে এসেছি বাগানে, আর সামনে পিঁপে গাছ, আর এইখানে পিঁপে গাছ হয়েছে, অনেক পিঁপে। দেখুন আমি পিঁপে এখন পেড়ে নেবো। এখানে দেখুন পিঁপে আমার পাড়া হয়ে গেছে। অনেক পিঁপে পাড়া হয়ে গেছে, তবে এতটা আমি করবো না, দুটো পিঁপে নেবো এ থেকে। বাঁধাকপি গাছ নিয়ে এসেছি বাজার থেকে, এগুলো লাগিয়ে নেবো আমি এখানে। এই গাছগুলো নিয়ে এসেছি, দেখো কত সুন্দর গাছ, একদম টাটকা বাঁধাকপির গাছ। দেখুন এখানে আর এখানে বাগানে কত সবজি লাগানো হয়েছে। এখানে দেখুন দেখুন আমি পিঁপেটা পেড়ে নিয়ে এসেছিলাম। তবে পিঁপেটা আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে এটা সাইজ করে নেব। আর এখানে আমি কী কী উপকরণ নিয়ে এসেছি দেখুন। এখানে আমি নিয়ে এসেছি দুধ। তবে আমি এত দুধ দেবো না, পরিমাণ মতন। আপনারা পারলেন 10 টাকা প্যাকেটে 2 প্যাকেট। আর এইখানে নিয়েছি বেকিং সোডা, আর আমি এইটা আতপ চাল গুঁড়ি, আর এইটা নিয়ে এসেছি ময়দা। আমি এইটা দিয়ে আজকে আমি পিঁপের পনিরটা বানাবো। তবে আপনারা দেখুন। তবে আমি এইটা পিঁপেটা ছোট ছোট করে সাইজ করে মিক্সিতে আমি বেটে নেব। আমি আগে পিঁপেটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে পিঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নেবে, যেন না আর লীল অংশটা থাকে, ভালো করে মোটা করে এটা ছাড়াতে হবে। তবে পরিমাণ মতন আপনারা যেমন পারবেন পরিমাণ মতন নেবেন। বড় পিঁপে হলে বড় অনেকটা পনির হবে। এইভাবে সরু সরু করে ছোট ছোট করে আমি সাইজ করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি ছোট ছোট ডুমো করে নিব। সব আমার পিঁপেটা সাইজ হয়ে গেছে। আমি এইভাবে মিক্সিতে সব তুলে নেব। আমি মিক্সিতে বেটে নিয়ে এসে আবার দেখাবো। আমি এটা পিঁপেটা দেখুন মিক্সিতে বেটে নিয়ে এসেছি। কত সুন্দর বাটা হয়ে গেছে, এমন সুন্দর লাগছে বাটাটা। তবে এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা, এটা 3 চামচ। আর এটা দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি, এটা আতপ চাল গুঁড়ো। আপনারা পারলেন আতপ চাল না থাকলেও বাড়িতে ভাতের চালেতেও করে দেওয়া যাবে। আমি দিয়ে দিচ্ছি এটা 3 চামচ। আমি এটা ভালো করে আগে ফেটে নিই।
আমি এটা প্যাকেট থেকে এইটার 1 বাটি দুধ ঢেলে নেব। আর আপনারা পারলে 10 টাকা দুধের প্যাকেট দু প্যাকেট দিলেই হবে। এক বাটি আমুল দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ভালো করে এর সাথে ফেটে নেব। আর দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। তো পরিমাণটা কম করে দেওয়া হবে সোডাটা। এরকম একটা থালা নেবে। থালার মধ্যে আমি আগে তেলটা মাখিয়ে দিয়েছি এখানে। তো থালার মধ্যে এটা আমি ঢেলে দেবো। তো ফাটতে ফাটতে খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এটাকে ভালো করে আমি এটাকে সরল করে এটা বস করিয়ে নেব পিঠে, যেন না ভিতরে কোনো ফাঁপা থাকে। আমি কড়াতে জলটা বস করিয়ে দিয়েছিলাম একটু গরম করতে। তবে কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আর স্ট্যান্ডের মধ্যে আমি এইটাকে ভালো করে বস করিয়ে দিচ্ছি। দেখুন থালাটা এইভাবে জলের মধ্যে বস করিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই চাপাটা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কড়ার মধ্যে। তবে আমি 15 থেকে 20 মিনিট পরে এটা আমি খুলে দেখাবো। হরে কৃষ্ণ। দেখুন আমি 20 মিনিট পরে খুলেছি। আর একটা কেরম হলুদভাবে একটা এসে গেছে। তবে আমার হাতে একটু লাগছে না, একদম হয়ে গেছে। তবে এটা আমি ঠান্ডা করে, দেখছেন কত সুন্দর গাটা উপরে একটা তেল তেলে ভাব এসে গেছে। এটা ঠান্ডা করে তারপর আমি পিস পিস করে এটাকে আবার পনির তৈরি করব। তবে এখন ঠান্ডা করতে দিই, তারপরে আমি দেখাবো আবার কিভাবে পনিরটাকে তৈরি করতে হবে। হরে কৃষ্ণ। দেখুন আমি পনিরটাকে আমি ঠান্ডা করতে দিলাম, দিয়ে বেশ পিস পিস করে এটাকে সাইজ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর এবং সাদা ধপধপ করছে, পিসকে পিস উঠে যাচ্ছে একদম সব। তবে আমি আবার যখন রান্না করব আমি দেখাবো। এখন তেলে ভেজে নেব। আমি তেলের মধ্যে দিয়ে দেবো পনিরগুলো। তবে এটা হালকা করে আমি ভেজে নেব, বেশি লাল করব না। এইভাবে আমি সবগুলো তুলে নেব। দেখছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি হালকা করে এগুলো ভাজবো, আবার যখন রান্না করব তখন আবার দেখাবো আমি। হরে কৃষ্ণ। দেখুন পনিরগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একদম নরম টুকটুক করছে। সত্যিকার যে এত সুন্দর পিঁপের পনির হয় আমার জানা ছিল না। খুব সুন্দর লাগছে, একদম নরম হয়ে আছে। তবে আমি এখানে কি কি উপকরণ নিয়ে এসেছি দেখুন। নিয়ে এসেছি এখানে টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, সব রকম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তবে দেখতে থাকুন। আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো 5 ফোড়ন, দিয়ে দেবো আদা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। লঙ্কাটা আমি তেলের উপরে একটু ভেজে নেব। দিয়ে দেবো টমেটোর কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, ধনেপাতা, সব রকমটা দিয়ে দিলাম।
এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ি, কম করেই দেবো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব, তেলটা যাতে সরে যায়। এত কিন্তু তেলটা আমার সরে গেছে কড়াতে, দেখুন মশলা থেকে। আর দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি, দিয়ে আমি আবার জলটা ঢেলে দেবো। দিয়ে দিচ্ছি আমি মশলার গুঁড়িটা, আর দিয়ে দেবো পনিরটা সবজিতে। দেখুন এখানে কত সুন্দর পনিরটা, তবে একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে যদি পিঁপের পনিরটা ভালো লাগে রান্না, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।